আমি শ্রী অজয় কুমার মণ্ডল। আমি ইউটিউব চ্যানেলকে সাদর অভ্যর্থনা জানিয়ে আজকে আমার হারমোনিয়াম এর কতগুলি বিষয় সম্পর্কে জ্ঞাতব্য করব এবং স্বর সাধনা এবং সঙ্গীতের প্রাথমিক যে স্তরগুলি সেগুলি সম্পর্কে কিছু জ্ঞাতব্য বিষয় আপনাদের কাছে জানাবো। যেমন আছে হারমোনিয়ামেতে 3টি সপ্তক আছে। মূলত 3টি সপ্তকের একটি সপ্তক হচ্ছে গিয়ে মন্দ্র সপ্তক, একটি হচ্ছে মধ্য সপ্তক এবং অপরটি হচ্ছে তার সপ্তক। এই 3টি সপ্তকের যে মধ্যে আভ্যন্তরীণভাবে রয়েছে আরও 12টি করে স্বর। এই 12টি স্বর কিসের? সপ্তক মানে 7, কিন্তু মধ্যে যেগুলি রয়েছে সেখানে আরও অনেকগুলি 5টি স্বর বেশি আছে। সেগুলির মধ্যে যেমন হচ্ছে 4টি হচ্ছে কোমল স্বর এবং একটি হলো তীব্র স্বর। যেমন সা, কোমল রে, শুদ্ধ গা, মা, তীব্র মা, পা, ধা কোমল, ধা শুদ্ধ, নি কোমল, নি শুদ্ধ এবং সা। এই সা, রে কোমল, রে শুদ্ধ, গা কোমল, গা শুদ্ধ, মা, তীব্র মা, ধা, কোমল ধা, নি এবং সা। এই মোট 12টি স্বরকে নিয়ে একটি হচ্ছে গিয়ে সপ্তক। 7টি শুদ্ধ এবং 5টি হচ্ছে গিয়ে কোমল এবং মিলে এই স্বরগুলি আছে। এবং এটি 3টে সপ্তক আছে, মন্দ্র, মধ্য এবং তার। এই সা এবং এগুলোর হচ্ছে ব্যাখ্যা আছে। যেমন সা মানে সরোজ, রে মানে ঋষভ, গা মানে গান্ধার, পা মানে পঞ্চম, ধা মানে ধৈবত, নি মানে নিখাত বা নিষাদ, আর সা। তাহলে এইগুলি হচ্ছে এখন প্রাথমিক একটা পরিচিতি স্বর সম্পর্কে। এখন এইগুলোই সম্পর্কে আমাদের যেমন কিছু জানার বিষয় আছে। যেমন আমরা কিভাবে স্বরের সূচনা করব, আমাদের এবার স্কেল সম্পর্কে কিছু জানতে হবে। যেমন জি স্কেল আছে, বি আছে, কোমল ন্যাচারাল সি আছে, সি আছে, এগুলি আছে। এবং এটি একটি স্কেল চেঞ্জার হারমোনিয়াম। এই স্কেলটাকে চেঞ্জিং করা যায়। এই স্কেলটাকে চেঞ্জ করতে গেলে এখানে একটি বটম আছে, সেই বটমটিকে দাবালে পরে বাঁ দিকে নিচের দিকে আসা যায় এবং ওপর দিকেও যাওয়া যায়। এবং এই স্কেলগুলি গলার অনুপাতে, গলার যার যেরকম গুণমান সেই অনুযায়ী এই স্কেলগুলোকে চেঞ্জ করা যাবে। এই স্কেল চেঞ্জার হারমোনিয়াম এগুলোর একটি সুবিধা হচ্ছে এইটাই যে আমি একই জায়গা থেকে যদি বাজাতে থাকি তাহলে কিন্তু সে বিভিন্ন রকম সুর সেই জায়গা থেকে স্বরগুলোকে বের করা যাবে। যেমন আমরা এখন সা দিয়ে সূচনা করছি। সা, রে কোমল রে, গা, মা, পা, কোমল ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। এটি হলো একটি ভৈরবী রাগের আলাপ। রে, গা এবং ধা, নি 4টি হচ্ছে কোমল স্বর। সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। তেমনি মন্দ সপ্তকেও আছে। সা, নি, ধা, পা, পা, ধা, নি, সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। এবারে তার সপ্তক। তার সপ্তকের মধ্যেও সা, রে, গা, মা, গা, রে, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। এবার এগুলোকে স্বর সাধনা করতে গেলে মূলত মন্দ সপ্তকের ওপরে বেশি ধ্যান দিতে হবে। মন্দ সপ্তক কোনটি? না সা, নি, ধা, নি, সা। বারে বারেই এই জায়গাটাকে সারগাম দিয়ে এবং আ দিয়ে আ, আ, আ,
এবং এই সাটিকে খুব সুন্দরভাবে লাগাতে হবে যাতে পুরো সাটাকে শোনা যায়। সা, এক একটি দম এক একটি স্বরের উপর দিয়ে পূর্ণভাবে লাগাতে হবে। সা, নি, নি, ধা, ধা, নি, সা। মন্দ সপ্তকের পর মধ্য সপ্তক। সা, রে, কোমল রে, গা, গান্ধার, মা, পা, কোমল ধা, নি, সা, মধ্য সপ্তক। সা, নি, দা, পা, মা, গা, রে, সা। এবারে আমরা তার সপ্তকে যাব। সা, রে, গা, মা, গা, রে, সা, আ, আ, আ। এবারে আমরা ফিরব। সা, নি, দা, পা, মা, গা, রে, সা। এই সম্পূর্ণটা করার সঙ্গে সঙ্গেই যেমন সারগাম দিয়ে হবে তেমনি আদিও হবে। এবারে প্রাথমিকভাবে যেমন শিখতে গেলে আমাদেরকে কতগুলি স্বর সাধনা করতে হবে। সা, রে, গা, রে, গা, মা, গা, মা, পা, মা, পা, ধা, পা, ধা, নি, ধা, নি, সা, সা, নি, ধা, নি, ধা, পা, ধা, পা, মা, গা, রে, সা। এটা হচ্ছে গিয়ে দাদরা তালের উপর দিয়ে। সা, রে, গা, মা, পা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, ধা, পা, মা, গা, রে, সা। এবারে চারটে দিয়ে সা, রে, গা, মা, পা, ধা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, ধা, পা, গা, রে, সা। এটা কাহার বা তালের সঙ্গে যুক্ত হবে। সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, ধা, পা, গা, রে, সা। এই যে দাদরা তালটা শেখালাম সেটা তালের ইয়েটা হচ্ছে গিয়ে ধা, ধে, না, না, তিন, না, ধা, ধে, না, না, তিন, না। সা, রে, গা, মা, পা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, ধা, পা, মা, গা, রে, সা। অপরটি কাহার বাতাল ধা, গে, না, তি, না, ক, ধি, না, ধা, গে, না, তি, না, ক, ধি, না। একটি সোম এবং একটি ফাঁক। ধাতে সোম এবং নাতে হচ্ছে কি ফাঁক। সা, রে, গা, মা, পা, পা, ধা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, ধা, পা, মা, গা, রে, সা। এরকম অনেকগুলি আছে যেগুলোকে অভ্যাস করলে পরে এগুলিতে গলাটি অনেক পরিষ্কারভাবে গানকে সাধনা করা যাবে। এটা প্রাথমিক একটা পর্যায়। ধন্যবাদ।